হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? চলে এসেছি আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে। সবাই জানেন আমি এখন কলকাতায় আছি, মানে নবদ্বীপে আমার শ্বশুরবাড়িতে। তো সেখানে গত শুক্রবার ছিল আমাদের বাড়িতে নারায়ণ পুজো। তো অনেক দিন পর নারায়ণ পুজো করানো হলো। জেনারেলি আমরা থাকি না বলে সেভাবে করানো হয় না, আর আমাদের মুম্বাইতে তো কোনো সেভাবে পুজো আর্চা করানো হয় না। তো সেই কারণে আমরা ভেবেছিলাম এসেছি যখন সবাই আছে একসাথে ঘরে একটা নারায়ণ পুজো দিই, কেননা পুজো হলে ঘরে ভালোও লাগে। তো সেই কারণে সেদিন নারায়ণ পুজো করানো হয়েছিল এবং সকাল থেকেই তোড়জোড় শুরু হয়ে গেছিলো। তো এই দেখতে পাচ্ছেন পুরোহিত মশাই ওনাদেরই চেনা, মানে আমার শ্বশুরমশাই শাশুড়ির চেনা, বড় চেনে ছোটোবেলা থেকে। সামনে একটা আমাদের বাড়ির সামনে একটা কালী মন্দির আছে, ওখানেই উনি আগে পুজো করতেন, এখন অন্য জায়গায় করেন। তো আর সবাই যারা ছিল, আমার মা বাবাও আমার সাথে এসেছিলো আমার শ্বশুরবাড়িতে 4-5 দিন ছিল। তো পুজোর পরের দিন, মানে শুক্রবার পুজো ছিল, শনিবার আমার মা বাবা চলে গেছিলো। দিয়ে তারপর আমরা এখন আছি, আমাদের যাওয়ার সময় হয়ে গেছে প্রায়। শুক্রবার 28 তারিখ আমাদের ফ্লাইট। তো এই দেখতে পাচ্ছেন পুজো শুরু হয়ে গেছে। তো আমি আজকে বেশি কিছু বলবো না, তো পুজোটা দেখানোর জন্যই, পুজোটা আপনাদের সাথে শেয়ার করার জন্যই ভিডিওটা করা। তো বেশিক্ষণের করিনি, কেন পুজোটা অনেকক্ষণের হয়েছে। পুজো আর যজ্ঞ মিলিয়ে প্রায় 2 ঘন্টার মতো লেগেছে, 2 ঘন্টার কাছাকাছি। তো যজ্ঞই প্রায় 45 মিনিট, 1 ঘন্টা মতো হয়েছে। তো দেখতে পাচ্ছেন উনি পুজো করছেন। তো বাকিটা আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে আশা করছি। पद्मावद्दलैश्वी सर्वोत्तमैवां देवी महालक्ष्मी नमोस्तुते। अखण्डमण्डलाकारं सत्यं तेन चराचरं तत्पादं दर्शितं यानं तस्मै श्रीगुरुवे नमः। देवब्रह्मा পুরোহিত মশাই থামলেই সবাই কথা বলা শুরু করে দিচ্ছে। টুকটাক কথা, আসলে সবাই একসাথে এক জায়গায় হওয়া তো সবসময় হয় না, সেই কারণে সবাই কিছু না কিছু কথা শুরু করে দিচ্ছে, মানে যেটা হয় একসাথে অনেক লোক থাকলে, গল্প আড্ডা। পুজো হয়ে গেছিলো, এবার যজ্ঞর প্রিপারেশন চলছিল। পুরোহিত মশাই যজ্ঞের জন্য সব প্রিপেয়ার করছিলেন। তো যজ্ঞকুণ্ড আমাদের নেই এখন, আগে ছিল শ্বশুরবাড়িতে, এখন কোনো কারণে নেই। তো সেই কারণে ইট দিয়ে বালি দিয়ে করা হচ্ছিল। তো এইভাবেও যজ্ঞ করা হয়ে থাকে।
তো এই যজ্ঞ উনি প্রায় শুরু করে দিয়েছেন। তো যজ্ঞটা হলে বেশ ভালো লাগে, যজ্ঞের ধোঁয়াটা নেওয়া খুব ভালো শুনেছি ছোটোবেলা থেকে। তো এই উনি করছেন যজ্ঞটা করতে বেশ অনেক টাইম লেগেছিলো। আর এই যজ্ঞতে 28টা ক্ষীরের নাড়ুও দিতে হয় নারায়ণ যজ্ঞতে, সেটা উনি বলছিলেন। তো আপনারা দেখতে থাকুন যজ্ঞটা, ভগবানের আশীর্বাদ নিতে থাকুন, ভালো লাগবে আপনাদের। ওম মহাবিষ্ণু নারায়ণ স্বাহা। ওম মহাবিষ্ণু নারায়ণ ওম মহাবিষ্ণু নারায়ণ ওম মহাবিষ্ণু নারায়ণ। ওম ভূষা অগ্নিশম্ভূষা এই দুব্বো দিলেন না? দুব্বো দেবো, বাইরে দেবো, দুপুরে লাস্টে দেবো। এটা আহুতিটা দিয়ে তারপর দুপুরে লাস্টে। টাইম আছে নাকি? দেবায় এই ছেড়ে দে শুনতি পারবি না, খাওয়া বেরিয়ে গেল। জগার জন্ম পূর্ণিমা আজকে, এই আজকে পূর্ণিমাতে জন্ম হয়েছে আমাদের জগার। এই পূর্ণিমায় তাই এই পূর্ণিমায় জন্ম। ও ও এখন কোথায় কোথায় কাজ করবি? বোম্বে। বোম্বে। আমাদের যজ্ঞ শেষ হয়ে গেছিলো, মানে পুরো পুজোটাই কমপ্লিট হয়ে গেছিলো। দিয়ে পুরোহিত মশাই সব ব্যবস্থা করছিলেন, মানে গোছগাছ করার ব্যবস্থা আর যা যা নিয়মকানুন থাকে পুজোর পরে সেগুলো করছিলেন। তারপরে উনি আমাদেরকে যজ্ঞের কালী সবাইকে কপালে টিকা দিয়ে দিয়েছিলেন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আমাদের আজকের ভিডিও কেমন লাগলো জানাবেন, আর আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।